একটি চাকার ব্যাস 4.2 মিটার, 4.2 মিটার, তার মানে এটা হচ্ছে ব্যাস। এখান থেকে ব্যাসার্ধ কেমনে বের করবেন? আর ইকুয়াল টু কেমনে বের করবেন? এই 4.2 কে 2 দিয়ে ভাগ, তাহলে 2.1। ঠিক আছে, 330 মিটার পথ অতিক্রম করতে, তার মানে 330 মিটার পথ, তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব, চাকাটি ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব কত? এস 330 মিটার অতিক্রম করতে কতবার ঘুরবে? ঘূর্ণন সংখ্যা চাইছে এন। ওকে, তাহলে আমরা কি জানি? ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু টুয়াইস পাই আর ইনটু এন। যেহেতু আমরা ঘূর্ণন সংখ্যা এন বের করবো, তাহলে এন রেখে দিবেন, বাকিগুলো পার করবেন। তাহলে এই পাশে এস আছে থাকলো, এই 2 পাই আর এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এন। এই এস এর মান হচ্ছে কত? 330 মিটার, তাহলে 330 মিটার নিচে 2 ইন্টু পাইয়ের মান 22/7, একবারে বসাবেন 22/7, সেই 7 উল্টে উপরে চলে আসবে, নিচে থাকবে 22। এগুলো হচ্ছে আপনার দক্ষতা। পরীক্ষার হলে 2 লাইন 1 লাইন কম লিখতে পারলে ভালো। আর এই আর এর মান কত? 2.1। ব্যাস, এই যে 22 পাইয়ের মান 22/7 বসাইছি, সেই 7 উপরে গেছে একবারে। এবার পয়েন্ট তুলে দিব, এখানে ক্যালকুলেশন। পয়েন্ট তুললে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, একটা 0। এবার দেখেন, এই 7 দিয়ে 21 এর মধ্যে যাবে 3 বার, এই 3 দিয়ে 33 এর মধ্যে 3 11 33 থাকলে একটা 0। ঠিক আছে, দেখেন এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার। দেখেন এখানে 22 দিয়ে এটা 5 বার যায়, 5/22 110। যদি না মনে থাকেন তাহলে আগে 2 দিয়ে কাটেন। 11 দুগুণী 22, 55 দুগুণী 110। এই 11 দিয়ে 55 যাবে, আবার 5 11 55, এই 5 আর এই 5 গুণ করলে 25, তার মানে এন এর মান 25। তাহলে ঘুরবে কয়বার? 25 বার। দেখছেন, বানাই দিয়েছে একদম সুন্দর করে, মিলাই দিয়েছে। এই এন এর মান 25 বার। ভয় পাবেন না যে কাটাকাটি আমি কেমনে করবো। আরে ভাই হবে, কাটাকাটি করা যায় বলেই প্রশ্ন পরীক্ষা আসছে, টেনশন করছেন কেন? ওকে, নেক্সট। একটি চাকার ব্যাস 70 সেন্টিমিটার, ব্যাস 70 সেন্টিমিটার। এই ব্যাস থেকে ব্যাসার্ধ কেমনে পাবেন? ব্যাসকে 2 দিয়ে ভাগ, ব্যাসকে 2 দিয়ে ভাগ, তার মানে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু এই 70 কে 2 দিয়ে ভাগ করলে 35। 35 কি সেন্টিমিটার, কিন্তু মাথায় রাখেন সেন্টিমিটার, এগুলো একক খেয়াল রাখতে হবে। চাকাটি একবার ঘুরলে, কতবার ঘুরলে? একবার ঘুরলে, একবার ঘুরলে, তার মানে n ইকুয়াল টু 1, ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু 1। বলছে কতটুকু পথ অতিক্রম করবে, তার মানে এবার অতিক্রান্ত পথ চাইছে, অতিক্রান্ত পথের দূরত্ব মানে s। তাহলে আমরা কি করছি? ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু টুয়াইস পাই আর ইন্টু কি, সরি, টুয়াইস পাই আর ইন্টু হচ্ছে n। একবার, তাহলে একবার, তাহলে এই হচ্ছে 2 পাইয়ের মান 22/7 ইন্টু আর হচ্ছে ব্যাসার্ধ, এই যে 35 সেন্টিমিটার। এই 35 সেন্টিমিটারকে মিটার করার জন্য 100 দিয়ে ভাগ, 1 মিটারে 100 সেন্টিমিটার। এগুলো জানতে হবে, নাহলে কিন্তু বিপদ। এগুলো মুখস্থ ডেটা, আমি তো শিখাইতে পারবো না। তবে হ্যাঁ, পরিমাপের অধ্যায় যখন আসবে আমি সিকোয়েন্স বুঝাই দিব, সমস্যা নেই। সেন্টিমিটারকে মিটার করার জন্য 100 দিয়ে ভাগ, আর এন ঘূর্ণন সংখ্যা একবার। ওকে ফাইন, তাই না? এবার কাটাকাটি। তো দেখেন এইবার আপনাকে একটু অ্যাপ্রক্সিমেশনে আসতে হবে। হ্যাঁ, দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 7 35, 5 20 100। এই 7 আর এই 7 কাটা, এইটা দিয়ে এইটা যাবে হচ্ছে 10 2 20, 10 2 20, 10 2 20, উপরে আছে 22, নিচে আছে 10। এটাই হলো আমাদের উত্তর, 22/10। 22/10 মানে 2.2। অপশন কি 2.2 আছে? দেখেন এদিকে তাকান, উত্তর 2.2। এটা মিটার, কেন মিটার? কারণ এই যে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে ফেলছিলাম, তার মানে উত্তরটা মিটারে আসবে। 2.2, অপশনে সরাসরি 2.2 নাই। এবার এই অপশনগুলোর মধ্যে দেখতে হবে কোনটা 2.2 এর কাছাকাছি। 2.259, 2.199, এই দেখেন 2.199। আমরা কি করতাম? দশমিকের পরে, পয়েন্টের পরে যদি কোথাও 5 এর চেয়ে বেশি থাকে, তাহলে তার আগের ডিজিটের সাথে 1 যোগ করে দিতাম। তো এটা 9 মানে কি? এর আগের ডিজিটের সাথে 1 যোগ করে বাকিগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই 1 এর সাথে 1 যোগ করলে এটা হবে 2.2। তার মানে এই জিনিসটা হচ্ছে 2.2 এর সবচেয়ে বেশি কাছাকাছি, তাই আমাদের উত্তর হচ্ছে এটা। ক্লিয়ার?